জামাত বিএনপি তো আছেই, আর একটা হলো জিএসএস। আসসালামু আলাইকুম। বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর, আমার গ্রাম আমার শহর। বর্তমান সরকারের সুদূর প্রসারী পদক্ষেপ গ্রামকে শহরে উন্নীত করার যে প্রয়াস, এই নিয়ে এসটিভি ধারাবাহিক আয়োজনে আমাদের আজকের আয়োজন লংগদু উপজেলা পরিষদ উন্নয়ন এবং অগ্রগতির তথ্যচিত্র নিয়ে কথা বলবো উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বারেক সরকার। আমরা জনাব মোহাম্মদ আব্দুল বারেক সরকারের সাথে এখন সংযুক্ত হতে যাচ্ছি। ওনার এই উপজেলায় বর্তমান সরকারের উন্নয়নের তথ্যচিত্র কতটুকু অগ্রগতি হয়েছে এই নিয়ে আমরা কথা বলবো। আপনাকে আমরা এসটিভিতে স্বাগত জানাই। আমার বর্তমান সরকারের গ্রামকে শহর করব ও এই উদ্যোগটা তো সুন্দর একটা উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের যেভাবে উন্নয়ন করতেছে, এভাবে দেখা যাচ্ছে যে রাষ্ট্র 10 বছর 15 বছরের আগের চিত্র অহনের চিত্র বেশ কমে গেছে আকাশে পাতালে। সারা বাংলাদেশের তুলনায় প্লেন ডিস্ট্রিক্টে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এই হিসাবে আমার মনে হয় আমরা পার্বত্য 3 ডিস্ট্রিক্টে উন্নয়নের দিকে অনেক পিছিয়ে রয়েছি। এর কাছে কারণও আছে। কারণ রইল পাহাড়ি এলাকা হইল ডেফা ডোফা খাল বিল। প্লেন ডিস্ট্রিক্টে যে উন্নয়নটা করতে আপনার 10 কোটি টাকা লাগে, এর নামে লাগে 20 কোটি টাকা। এই কারণে আমরা এদিকে অনেক পিছিয়ে রয়েছি। তারপরেও লংগদু চিত্র রাঙামাটি 3 ডিস্ট্রিক্টের ওই পার্বত্য 3 ডিস্ট্রিক্টের চিত্র আমাদের আকাশ পাতাল ব্যবধান হয়েছে। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উদ্যোগ গ্রাম হবে শহর, এই আলোকে আপনার উপজেলা পরিষদ কতটুকু অগ্রগতি লক্ষ্য করছেন আপনি? লক্ষ্য করছি বলতে অনেক পরিবর্তন হয়েছে। যেমন আমাদের লংগদু উপজেলা 7টা ইউনিয়ন, তো কালাফাগুজ্জা নামে একটা ইউনিয়ন আছে। ওই ইউনিয়নে মানুষের কষ্ট দুর্দশা ওই কোনো অভাব ছিল না। যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমার মনে হয় এই এলাকার সবচেয়ে লংগদু উপজেলায় সর্বোচ্চ হাইয়েস্ট অবস্থানে গেছে। কারণ কি পরিমাণ রাস্তা, কি পরিমাণ কালভার্ট, কি পরিমাণ ব্রিজ হয়েছে। অর্থাৎ 6 ইউনিয়নের অতিক্রম করিয়া ওই ইউনিয়ন ফার্স্টে গেছে চলাচল যাতায়াতে সর্বক্ষেত্রেই। আচ্ছা, আমার মনে হয় এই ইউনিয়নে ওই 200 কোটি টাকার কি উন্নয়ন হইছে এবং চলমান আছে। নিরাপত্তা বেষ্টনী বলতে গেলে বাস্তবতা রইল যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা, প্লেন ডিস্ট্রিক্টের তুলনায় এখানে রাজনীতির ভিন্ন। কিরম ভিন্ন? প্লেন ডিস্ট্রিক্টের নেতারা আপনার জামাত বিএনপি লোক মোকাবিলা করে, আর আমরা করণ লাগে কি জামাত বিএনপি তো আছেই, আর একটা হইল জিএসএস বাহিনী। আমরা ওই 3 দিকে মোকাবিলা করিয়া তারপরেও ইনশাল্লাহ আমরা ভালো আছি। শান্তি পরিবেশ শান্ত রাখছি ইনশাল্লাহ, আল্লাহর রহমত। আমাদের ভিতরে কোনো সমস্যা নাই। পাহাড়ি বলেন, বাঙালি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন। যেমন ম্যাডাম কালাদে দিয়ার জেল হয়েছে, সারা বাংলাদেশে সভা সমাবেশ হয়েছে, মিটিং হয়েছে, মিছিল হয়েছে। আমাদের লংগদুটো হয় নাই। আমি আমার কৌশল দিয়া মেধা যে যাবাই হোক এটা আমি টেহা রাখছি। পরিবেশ অশান্তি হইতে দিই, কথার মধ্যে হোক আর ভালোবাসার মধ্যে হোক, এটা আমরা মোটামুটি অল সাইডে ইনশাল্লাহ শান্তিতে আছি। অশান্তির কোনো কারণ নাই। আর আশা করি আল্লাহ যদি আমার বাসায় রাখে, যতদিন আমি এই চেয়ারও আছি প্লাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আছি, ততদিন অশান্তি হবে না ইনশাল্লাহ। শিক্ষাক্ষেত্রে বাস্তবতা রইল উপজাতি ভাইয়েরা যারা আছে এরা শিক্ষায় আমরা অ্যাডভান্স। আমরা বাঙালিরা যারা আছি 80, 79, 81 আসছে, তো ওই যারা আসছে এরা তো একবারে অশিক্ষিতর হার হইল আপনার সাথে 95%। এখন নতুন প্রজন্মের ছেলেপেলেরা মোটামুটি আমরা অ্যাডভান্স হয়েছি। সরকারও শিক্ষা খাতে গুরুত্ব দিছে, আর এই গুরুত্বটাকে আমরা কাজে লাগাইতেছি। স্বাস্থ্যসেবা পাচ্ছে, আবার একটু সমস্যাও আছে। কিরকম সমস্যা? বাস্তবতাটা আপনি স্বীকার করুন লাগবে। ডাক্তার উনি ডাক্তারি পাস করিয়া সাইড ওই চিটাং হিল ট্যাক্সের লংগদুর মতো জায়গায় থাকতেও সুবিধা, আইতেও সুবিধা, যাতায়াতেরও সুবিধা, যে কারণে ওখানে ডাক্তাররা আপনার আসে, আইসা বেশি দিন লাস্টিং করে না। আসলেও আপনার এক সপ্তাহে একদিন ডিউটি করে, ওই জায়গাটা তো আমরা একটু সমস্যা। তো ডাক্তাররা যদি আপনার ফ্যামিলি কোয়ার্টার করে দেওয়া যায়, তারা ফ্যামিলি যদি ডাক্তারে, তাহলে আমার মনে হয় এই জিনিসটা আপনার লাস্টিং করবো, আমরা সেবাটা 100% পাই। যদি গ্রামকে শহর করা হয়, আগে হাত দেওয়া লাগবো ব্রিজ রাস্তাগুলি যদি আপনার কমপ্লিট হয়ে যায়, তাহলে গ্রামকে শহর হইতে আর কোনো আর
বাহি থাকবে না। আমাদের সবচেয়ে বড় হইল রাস্তাঘাটের অবস্থাটা আমাদের করুন, দুর্গম এলাকা। যেমন আমাদের এনে তো আপনার এই যে বর্ষার সময় আপনার ফুল ফল পানি হইলে আলিগুনি করতে কোনো অসুবিধা নেই। যখন শুকায়া যায় ওই মানুষের কষ্ট, গাড়ি চলে না, বুস চলে না, মাল নিয়ে আপনার বাজারজাত করতে পারে না। মাথায় আপনার কি মাল নিব, ওই বড় জোর আপনার কি বাজারে চাউল ডাইল আপনার তরকারিটা বাজার করে নিয়ে যেতে পারে। শুকনার সময় হইলে মনে করেন পাটল, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, ওই 2-4 মাস লঙ্গদুবাসী খুব কষ্ট, ওই রাস্তার কারণে যাতায়াত করতে পারে না। ওই জায়গাটা আমরা কি লঙ্গদুবাসীকে একবার কঠিন করে একটা পরিস্থিতি। অর্থনৈতিকভাবে আমরা যদি বলি যে বাংলাদেশের মানুষ বিভিন্ন রাষ্ট্রে যায় ফাস্টফুডের মাধ্যমে কাজ করার জন্য, বাংলাদেশে লেগে একটা দুবাই পার্বত্য 3 ডিস্ট্রিক্ট যদি আমরা করতে জানি। আমাদের এখানের মানুষ বাইরে খুব কম যায়, এখানে ইনকাম করার খুব সুযোগ আছে। বিভিন্ন বাগান, বিভিন্ন ধরনের বাগান, যেমন আগর বাগান, আম বাগান, লিচু বাগান, আমলহি বাগান, যেমন হাইব্রিড জাতের আমলহিটা আপনার এলে 100 টাকা কেজি বেচা যায়। এরকম আপনার শত হাজার হাজার আমলহি বাগান আছে, আমার নিজের আছে। যেমন একটা ওই বাংলা কলার ছড়ি ভালো করে বাড়াই তাহলে 1000 টাকা বেচা যায়। একটা কলা ছড়ির সাথে বড় জোর খরচ হইলে 100 টাকা হয়। তাহলে দেখা গেল যে আপনার 1 বছরে 100 টাকা খরচ করি আপনার 900 টাকা তার প্রফিট হইল। এরকম কলার বাগান আছে আপনার হোক ধরুন 1000, 2000, 1500, 500। 1 বছর যদি 100 টাকায় আপনার 900 টাকা লাভ হয়, এরকম তো একটা গাছ না, তো গাছ হইলে আপনার 1000, 1500, 500, 700, 800। কিছু মানুষ একবারে দরিদ্র সীমার নিচে বাস করে, কিছু মানুষ 25% মানুষ, আর 75% মানুষ আপনার চলার মতো তৌফিক আছে। আর এরা এরম গরিব, এরা গর্ব যে তাহার মতো কোনো পরিবেশ নেই। যেমন প্রধানমন্ত্রী যে ঘরের উদ্যোগটা নিছে, ওই প্রজেক্টটা যদি একটু বাড়াইয়া দেয়, তাহলে 25% মানুষ যদি আপনার গৃহ নির্মাণ করে দেয়, তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। আর এই সমস্যা রইল যে রাস্তা ব্রিজগুলি যদি করে দেয়, আমরা সেটা হিল ট্যাক্সের মানুষ, পাহাড়ি বলেন, বাঙালি বলেন, আমরা ইনশাল্লাহ সুখী। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আর কোনো আমাদের চাওয়া পাওয়ার থাকবে না। মন্ত্রী বর্তমান এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জননেতা দীপঙ্কর তালুকদার এমপি মহোদয় আমাদের রাঙ্গামাটির লঙ্গদুরের প্রতি আলাদা একটা টান। 10টা উপজেলা নিয়ে তো উনি এমপি, কিন্তু লঙ্গদুর প্রতি অন্তরের একটা টান ওনার আছে, লঙ্গদুর প্রতি একটা ভালোবাসা ওনার কাছে আছে। ওনারা দিয়ে আমরা লঙ্গদুর বহুত উন্নয়ন করছি, আশা করি আগামী দিনেও কি করব। আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনার এইগুলি তুলে ধরলে আমার মনে হয় অবশ্যই কিছু না কিছু কাজে লাগবো। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্লাস উপজেলা পরিষদের পক্ষ থেকে, লঙ্গদুবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস, বাবুল সাহেবকে আমরা আপনাকে এসটিভিতে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। এসটিভিকে বাংলাদেশ আওয়ামী লীগ লংগদু উপজেলার পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার আগ থেকে তার স্বপ্ন ছিলেন যে গ্রাম হবে শহর। তার আলোকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা হয়তো শুনেছেন, উনি যখন অবসরে যাবেন উনি গ্রামকে বেছে নিয়েছেন। গ্রামে গিয়ে উনি শেষ জীবন তার ওইখানে সে পার করবে। তার আলোকে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি চিন্তাভাবনা থেকে আমাদের গ্রামকে শহর করার জন্য যে মহাপরিকল্পনা উনি হাতে নিয়েছেন, তার আলোকে লংগদু উপজেলা, আমাদের লংগদু উপজেলা তার আওতার বাইরে না, লংগদু উপজেলায় ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং হাত দিয়েছেন আমাদের জননেতা দীপঙ্কর তালুকদার এমপি মহোদয়ের লংগদু উপজেলা প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত উন্নয়নের ছোঁয়া কিন্তু লংগদু উপজেলাবাসী পাচ্ছে। আমাদের একটি ইউনিয়ন আছে কালাপাগঞ্জ ইউনিয়ন, অবহেলিত একটি ইউনিয়ন ছিল 10 বছর আগে। সেই ইউনিয়নে এখন প্রায় 50 থেকে 60-70 কোটি টাকার কাজ রানিং এবং আরও বরাদ্দ, আরও কয়েকটি ব্রিজ, বড় বড় ব্রিজ হচ্ছে, এখানে রাস্তাঘাট হয়েছে। তো আমরা এতেই বুঝতে পারছি যে আমাদের গ্রাম যে শহরের যে মহাপরিকল্পনা, মহাযজ্ঞ যে শুরু করেছেন, আমাদের অবহেলিত যে কালাপাগঞ্জ ইউনিয়নকে দেখে আমরা লংগদু উপজেলাবাসী যে আমাদের মনে প্রাণ সঞ্চার হয়েছে, যে আমরা আশাবাদ যে একদিন গ্রামে হবে শহর। গ্রামে মানুষ শহরে আগে শহরে যেত, শহর থেকে এখন গ্রামে বসবাস সংখ্যাটা আশা করি অন্তত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা থাকাকালীনই আমরা এই সফলতা পাবো। ধন্যবাদ আপনাকে এবং আপনার সহসঙ্গী যারা এসেছেন, আপনাদের লংগদু উপজেলার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি অক্লান্ত পরিশ্রম করতেছেন আমাদের এই বাংলাদেশের জনগণের জন্য এবং আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ এবং বাস্তবায়নের লক্ষ্যে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, সেজন্য ওনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সুবাদে উনি অলরেডি গ্রামকে শহর রূপান্তরিত করার জন্য যে পদক্ষেপটা হাতে নিয়েছেন, সেটা অনেক সুন্দর।
সেই সুবাদে আমরা ওনার কাছে আমরা একটা দাবি জানাতে পারি যে আমাদের এই মাইনি লঞ্চঘাট থেকে পশ্চিম জারুলবাগান যে একটা ব্রিজ, এই ব্রিজটা যদি হয় তাহলে আমরা উপজেলা সদর থেকে আমরা গাড়ি পথে আমাদের যোগাযোগটা থাকবে। আমাদের নদীর ওপারে আমরা 3টা ইউনিয়ন সেখানে আছে, প্রায় 50,000-এর অধিক জনগণের বসবাস। তো আমরা এই সময় যেমন বর্ষার সময় আমরা ওই ইউনিয়ন থেকে উপজেলা সদরে আসতে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই জন্য আমাদের অত্র উপজেলার মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল বারেক সরকার ইতিমধ্যেই এই ব্রিজটার ব্যাপারে উপরস্থ কথা বলেছেন এবং এই ব্রিজটা পরিকল্পনা হাতে নিয়েছেন এবং অলরেডি এটার একটা বাজেট আপনার হতে যাচ্ছে। সেই জন্য আমাদের আমি এই মাইনি ইউনিয়নের বাসীর পক্ষ থেকে, লংগুদু উপজেলাবাসীর পক্ষ থেকে জননেতা আব্দুল বারেক সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা আশাবাদী অতি শীঘ্রই আমরা এই ব্রিজটা পাবো। ধন্যবাদ সুমন ভাই।